আমরা ভোগান্তি সকল গ্রাহক এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন ইতিমাধ্যমে জসিম সাহেবের বিরুদ্ধে আমরা যে পেপারিং করেছি, আমরা ভুক্তভোগী সকল গ্রাহক 30,000-এর বেশি, একাধিক হাজারো গ্রাহক জসিম সাহেবের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে হাইকোর্টের মাধ্যমে, জজ কোর্টের মাধ্যমে এবং পল্লবী থানার মাধ্যম দিয়ে। পল্লবী থানা আমাদের আন্ডারে, ওনাদের উপরে এত মামলা থাকার পরেও থানা কেন কোনো প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে না আমাদের মাথায় ধরে না। আমাদের ভিতরে রয়েছে দুস্থ গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন লোক। আমরা এখানে কেউ 20 লাখ, কেউ 25 লাখ, কেউ 2 লাখ, 2.5 লক্ষ এমন ভাবে এখানে ডিপিএস করি। ওনাদের এই ডিপিএস করার মাধ্যম দিয়ে ওনারা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে নেয়। ইতিমাধ্যমে আমরা এই 5টা বছর র্যাব গ্রেপ্তার করেছিলেন তাকে। এরপরে অনেকগুলো নিউজ হয়েছে, আমাদের শত শত মা বোনের সংসার ভেঙেছে, শত মানুষ স্টক করে মারা গেছে। উনি কি পারবে এই মানুষগুলোর জীবন ফিরিয়ে দিতে? উনি কি পারবে এই মানুষগুলোর দিকে তাকিয়ে দিতে? উনার একজনের কারণে আমাদের শত মানুষের চোখের ঘুম হারাম হয়ে গেছে, আমাদের হাজারো মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেছে, আমাদের হাজারো মানুষের সংসার ভেঙে গেছে, আমাদের হাজারো মানুষ স্টক করে মারা গেছে। আমি আমার গণমাধ্যম ভাই বোনেদের মাধ্যম দিয়ে জানাতে চাই, ভাই আপনারা ছাড়া আমরা এখন দেওয়াল ঠেকে গেছি, পিঠ আমাদের দেওয়ালে ঠেকে গেছে। আপনারা ছাড়া আমরা এখন নিরাশ হয়ে গেছি। এখন বর্তমানে এই দেশে আমাদের জায়গা নাই। বর্তমান লাথি খাইতে খাইতে আমরা পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমাদের দিকে এখন কেউ তাকায় না, প্রশাসনও তাকাচ্ছে না। আমরা প্রশাসনকে বারবার একাধিক ভাবে আমরা তাদেরকে অবহিত করেছি বিষয়ে, তারা কোনোভাবে আমাদের ব্যাপারটি সজাগ হয় না। আমরা দীর্ঘদিন যাবত এই ব্যাপার নিয়ে কাজ করে যাচ্ছি, আমাদের একাধিক হাজার লোক, কিন্তু তারা সব এখানে আসতে পারে নাই। বিভিন্ন প্রতিষ্ঠান খোলা আছে বিধায় তারা আসতে পারে নাই। কিন্তু আপনারা দেখেন এখানে এখনো মিনিমাম 500 লোক এখানে হাজির আছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই জসিম সাহেবকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। অবিলম্বে গ্রেপ্তার করে আমাদের এই যে টাকা আত্মসাৎ করে নিয়ে পালিয়েছেন, এ ব্যাপারে তারা যেন আমাদের সহযোগিতা করে, প্রশাসন এবং সরকারি সকল কর্মকর্তা, উদ্যোগত কর্মকর্তা যেন আমাদের সহযোগিতা করে। আমরা গণমাধ্যম বন্ধুদের মাধ্যম দিয়ে, ভাই বোনদের মাধ্যম দিয়ে আমরা এটাই জানাতে চাই। আমরা অনেক মানববন্ধন করেছি, অনেক সমাবেশ করেছি, বাধ্য হয়ে আজকে আপনাদের সামনে মুখ খুলতে হাজির হয়েছি। আপনারা জানেন আমাদের সাধারণ গ্রাহকদের উপরে মিথ্যা মামলা দিচ্ছে। আমরা তার বিল্ডিং আছে, তার বিল্ডিং এর সামনে যদি যে হইচই করি, উনি আমাদের উপর মারধর করে, অত্যাচার করে, তার পিস্টলিং দেওয়া হয়েছে। দেখেন আমাদের, দেখেন কিভাবে মারধর করা হয়েছে, মারধরের পেপারিং দেওয়া হয়েছে। আপনারা ওইগুলো একটু আমাদেরকে দেখান গ্রাহকদের। আমাদের মাথায় ভরাইছে, গায়ে হাতায় বিভিন্ন লোকজনের, মহিলা মানুষের হাতে পায়ে অনেক ফাটা দাগ আছে, যেগুলো আমরা আপনাদেরকে শো করতে পারছি না। মহিলাদেরকে মারধর করা হয়েছে, বিভিন্ন অত্যাচার করা হয়েছে। আজ এই বাংলাদেশ কোথায় আছে আমি বলতে চাই। দেখেন আজকে আমাদের মা বোন নির্যাতিত, আজকে আমাদের মা বোনদের সুযোগ নাই, আমাদের মা বোনের নিরাপত্তা নাই। তার মাধ্যম দিয়ে আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে একটি কথাই বলতে চাই, থানায় মামলা দিলে মামলা নিতে চায় না, থানায় গেলে মামলা নিতে চায় না, থানায় বলে কোর্টে যান। আরে ভাই আপনারা আছেন কিসের জন্য? আমরা যদি সব কোর্টেই দেখেন তাহলে আপনারা কি করবেন? আপনাদের কাছে প্রশ্ন। আমরা পল্লবী থানার একাধিক লোকজন আপনাদের সামনে হাজির হয়েছি, এই ভোগান্তির শিকার হয়েছি। আপনারা, আমাদের অনুরোধ রইল আপনাদের প্রতি যেন আপনারা এই বিষয়টা নিয়ে অতি দ্রুত একটি সমাধান করে দেবেন। আমি গণমাধ্যম বন্ধুদের, ভাই বোনদের মাধ্যম দিয়ে এটাই জানাতে চাই। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আমাদের এক কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম। কর্ণফুলে জসিম আয়োজিত গ্রুপের সদস্য ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে
আমরা এখানে আসছি যে এই কারণে আসছি, আমরা আমাদের এখন পিঠ থেকে গেছে। এই জসিম গ্রুপে আমাদের কিছু 30,000 এরকম লোকের টাকা আত্মসাৎ করে পালাইয়া আছে। আমাদের টাকাগুলো এখন দিচ্ছি না, সে আরো কিছু সন্ত্রাস দিয়ে আমাদের আরো এই এটা ব্যাংক যে বিল্ডিং এর সামনে আমরা গেলে আমাদের আরো মারধর করে খেদাই দেয়, সরাই দেয়, এরকম করে। তারা রান্দা নিয়ে আসে। আমরা 30,000 গায়কের এরকম টাকা পয়সা আত্মসাৎ করিয়া তারপর এরকমের সে করতে আসে, পাইতারা করতে আসে। যে সে বলছিল, এই কথাই বলছিল যে সে লোক অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার লোক সঙ্গে সঙ্গে আবার জামিন এসে বাইরে বলছে এটা নান্নু মিয়ার নিয়ে একটা মিটিং করলো। সেই মিটিং এ বলছে যে সব গ্রাহকের টাকা দেওয়ার পরও আমার কাছে 50 কোটি টাকা থাকবো। সে এ কথা বললেও শেষ মিটিং ই তার আর আমাদের সামনে আর আসে নাই। এবার আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে নাই, সে ওইভাবে পালাই গেছে। আর কিছু সন্ত্রাস দিয়া কিছুদিন এই বিল্ডিংটারে করে রাখছে, আটকেই রাখছে, আমাদের আর বিল্ডিং এর সামনে যাইতে দেয় নাই। কদিন পর পর আমাদেরকে খালি আমরা গেলে বাইরদের করে এইভাবে পাইতারা করতে আছে। হ্যাঁ, ওই ওখানে কিছু সন্ত্রাস আছে, আমরা হয়তো জানি না এটা কোন সন্ত্রাস, ঠিক কাদের। একবার শুনি নান্নু মিয়ার, একবার শুনি কসি মিয়ার, এগুলা এই সন্ত্রাসদের এরা করতে আছে এগুলা, কিন্তু মালিক বলতে আছে আমার না। হ্যাঁ, আমরা এই অবস্থায় এখন আছি। আমরা না পাইলে এখন আমরা যারা মাটি কাম করে খাই, আমরা গার্মেন্টসের শ্রমিক, এই অল্প অল্প করে টাকা রাখতে রাখতে এরকম আমরা টাকাগুলো জমাইছি এই যে 10 বছর 15 বছর 20 বছর করে। হ্যাঁ, এই অবস্থায় আমরা এখন আছি। আমরা না পাইলে এখন প্রেস ক্লাবের সামনে আসছি মানববন্ধন করতে। আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে প্রশাসন যারা আছে, এই যে পুলিশ ভাইদের কাছে, হ্যাঁ পুলিশ ভাইদের কাছে এবং সেনাবাহিনীদের কাছে, আমার যারা কর্মকর্তা আছে, আমরা এখন জানি একটা সাহস, হ্যাঁ উপদেষ্টাদের কাছে, উপদেষ্টারা যারা আছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন আপনারা অতি দ্রুত, যে আর এই জসিম মিয়া যে বিল্ডিংটা না বাঁচতে পারে, যে বিল্ডিং এ থেকে আমাদের 30,000 গ্রাহকের টাকা পয়সা নিচ্ছে, এটা যেন বিক্রি করতে না পারে। আবার দেখা গেল যে লোক যেন পালাইয়ে না যাইতে পারে, এরকম পদক্ষেপ নিচ্ছে যে সে পালাই যাবে। তার এরকম 7টা থেকে 8টা প্রতিষ্ঠান আছে, আমরা জানি। এটা রেপের যে কর্মকর্তা যখন অ্যারেস্ট হয়েছিল, সেও বলছিল যে টিভির বিরুদ্ধে বলছিল যে তার 7টা 8টা প্রতিষ্ঠান আছে, সে টাকা পয়সা ইচ্ছা করলে দিতে পারবো, এই টাকাগুলা দিচ্ছি না। যে এখন আমরা আমাদের পিঠের দেওয়ালে ঠেকে যাওয়া নিয়ে আমরা এখানে আসছি মানববন্ধন করতে। আমরা সব প্রশাসন, যত ধরনের প্রশাসন আছে সবাইদের কাছে আমরা সাহায্য চাই, সবাইদের কাছে আমরা সাহায্য চাই। আমরা আমাদের অতি সত্ত্বর এটা আমাদের দেখবেন যে হ্যাঁ, যে আমাদের দাবি জসিম সাহেবকে অতি সত্ত্বর তাকে গ্রেফতার করার জন্য আমরা মামলা থাকা পর্যন্ত তারে গ্রেফতার করা হয় নাই। হ্যাঁ, মামলা এখনো আমরা জানতে পারলাম যে মামলা এখনো আছে, এরকম শুনতে পারলাম, অথচ আমরা হ্যাঁ একটু কথা বলতে দেন। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম। আমি একটু কথা কই, আপনাকে লাগে আমরা যে কায়দায় এখন গেছি, আমাকে কোনো পথ রাস্তা নাই, আমাকে রাস্তায় বসা লাগবে। আমরা যদি কোরআনে বিচার দিতে যাই, তাই একজনে লয়ে যায় 1 লাখ টাকা, আর আমি যাই খালি মানুষ, আমার কথা শুনবে না যে 1 লাখ টাকা দেবে, হ্যার কথা শুনবে। আমার এভাবে 2 মাস পর আসেন, আর হ্যারে সুন্দর ঘরে নিয়ে বইয়া হ্যারে সুন্দর মতো খাইতে তার মোটা যেতে পারে। আমাকে তো টাকা নাই, আমরা তো এখন ভিক্ষা করতে যাওয়া লাগবে। এই অবস্থা আমাকে এরকম করে আমরা করতে এখন এই সাহায্য আমরা চাই। আমাকে পাশে এখন আপনারা একটু থাকতে একটু সাহায্য করেন। আমাকে কোনো রাস্তা নাই, আর আমরা টাকা পয়সা নাই যে কোনো হানে দামু। একটা বিচার দিতে গেলে এক একজনে লইবে 50,000 টাকা, 1 লাখ টাকা। আমরা যাই খালি মানুষ, আমাকে লগে কথা কয় না, বলে দান আপনারা পরে আইয়েন। আর যে টাকা লই যায় হ্যাঁ ঠিকই ঘরে লই যায়। এরকম করে তো আমরা কি ভিক্ষা করবো রাস্তায় রাস্তায়? আর
এই শক্তি তো নাই আমাগো যে বাসায় কাম করে খাম, হে শক্তিও নাই যে কোনো একটা কিছু করে খাম। পোলারা এখন ভাত দেয় নাই, টাকা দেও নেই, এখন কি অবস্থা? এখন তো আমার কোনো কথাই নাই। আমরা বোধহয় সবাই যারে আমি সাহায্য চাই। আমি একটা অসহায় মানুষ বাবা, আমার কেউ নাই, আমি একটা অসহায় মানুষ, আমার কোনো কাজ নাই বাবা। তোমরা যদি সাহায্য পাই দেবে, সবার কাজ নেই বাবা, পাক করে খাইতে পারি না, কাপড় সাহায্য করো। এই জসিম এদিক ওদিক পলাই যায়, তাও আমরা তো সব টাকা পয়সা দিয়ে এখন আমরা খুদে মানুষ হয়েছি। এখন আমার কথা কি কেউ শুনবে? আর্মির দ্বারে গেছে, আর্মিরা কয় আপনারা আরো লোকজন জোগাড় করেন, এরপর আসেন, কিন্তু আমরা কেউ তো কাটবে না। একজন আগলে সব ওই জন্য হেনে বাসা আছে, হেনে গেলে হেনেও মানুষে কয় জানে হেনে আহেন দিয়েছে, হে আর আইবে না জায়গায়, ওই জায়গায় জায়গায় গেলে হেরা কয় ইয়া টাকা পয়সা যারা দিতে তার হ্যাঁ কথা ঠিক হয়েছে, আমার কথা বলে আমরা কিভাবে চলবো আর কিভাবে কি করবো? আমাকে রাস্তা করার কোনো কায়দা নেই। তোমাদের কাছে একটু সাহায্য চাই, তোমরা একটু দয়া করো, তোমরা দেও একটা কিছু করিয়ে দিতে পারেনি, আমার কোনো পথ নাই বাবা, তোমরা কি করবো? টাকা যদি লই যাইতে আগুই কথা কইবে, আর নাইলে আর কথা কয় না। আমরা কিভাবে চলবো? এখন আমরা তোমাকে দ্বারা এখন আমি সাহায্য চাই, খালি এইটুই তোমরা একটু জসিম একটু ধৈর্যই করো, জসিম আনো, জসিম রান দেয় তার টাকা পয়সা নিয়ে আও না, এখন রাস্তা দিয়েও করেন আর কোনো। আরো মানুষ বিল্ডিং এর সামনে গেলে, বিল্ডিং এর দ্বারে গেলে মারধর করে, বিল্ডিং এর গালে গালে কেউ দেয়, বিল্ডিং এর দ্বারে গেলে অত্যাচার করে, তার সম্পদ আছে বিক্রি করে টাকা দেবে। এখন সম্পদ আছে, সম্পদের অভাব নাই, আমাকে টাকা সম্পদ, কিন্তু কেউ তো দেয় না, তো কারণে দেয় না, টাকা দেয় না, আমাকে শেষ করে গেল সব মানুষ। আমি তালাক দিয়ে দিতে টাকা দিয়া, এখন আমরা কেমনে চলবো, কেমনে খাবো? আমাকে তো রাস্তা করে তা মরা লাগবে, মাথা হাইয়া এই যে অবস্থা গেছে। আপনারা একটু বিচার করার লোক কেউ নাই, আমরা লোক কেউ নাই বিচার করবার। একটা মানুষকে থাকলে কবর বলে খুঁজে উঠায়, পুলিশের কবর বলে খুঁজে উঠায়, এতটি কাম করছে, এত মাসে ঠিক আছে, টাকা পয়সা মাসে আর ধরে টাকা 25 মিনিট ধরে না কেন? কেন ধরে না? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে, নাইলে কেন ধরে না? হ্যাঁ, এত কোটি কোটি টাকা মানুষের নেছে, তুমি ধরে না কেন? ও টাকা মোটা টাকা আছে, আর দিতে পারে, আমরা দিতে পারি না, আমরা তো দিয়ে খারাপ দিয়ে রয়েছি, এই কারণে আমরা দিতে পারি না। একাজনে 1 লাখ দেবে, 2 লাখ দেবে, এক কথা ঠিক হইবে, আমার কথা কয় না। আমরা কিভাবে আমরা সামনে যাবো? আমরা বিচার করতে যাই, আমরা টাকা পয়সা না পাইলে আমরা কেমনে চলবো? অনেক কিছু কইছে, অনেক কিছু কইছে। এখন আপনারা আমার এই রসিদ ধরেন। আসসালামু আলাইকুম। আমাদের গ্রাহক যারা আছে তারা সিরিয়ালে খাড়াই, আমাদের গাড়িগুলো বিশৃঙ্খলা না করি, আমরা সিরিয়ালে দাঁড়াই, আমাদের গ্রাহকগুলো রাস্তা না যাই, আমরা পিছনে দাঁড়াই, আমাদের গ্রাহকগুলো পিছনে দাঁড়াই, আমাদের গ্রাহকগুলো পিছনে দাঁড়াই, গাড়িগুলো পেস্টগুলো পিছনে দাঁড়াই। ভাই আমরা আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা না করি, আমাদের গ্রাহক যারা আছেন তারা পিছনে দাঁড়াই, আমাদের গ্রাহকগুলো পিছনে দাঁড়াই। টাকার ফলে আমার সন্তান কথা কয় না, আমার সন্তান আমার অসুস্থ, আমি চাইতে না, আমার মায়ের আইনে সহ্য করতে পারে। আরে আপনারা আইনের বিচার কেন করেন না? পুলিশের বিচার করে না কেন? বিচার করে না, আপনারা বিচার কেন করেন না? এই বিচার করেন না কেন? আমরা তো সবাই কি টাকা খাওয়াইছে? আমরা তো টাকা নাই, আমরা তো দিতে পারি না, আমাকে তো টাকা নাই, টাকা তো সব জসিম দিয়ে খয়রাত দিয়ে রয়েছে। আপনারা এরা বিচার করেন না কেন? কেন করেন না? এখন